اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रोज़ा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना। मुहतरम हाजिरीन, पवित्र ईदुल फितरेर मुबारकबाद शुभेच्छा जानिए आमी संक्षिप्त कथा शुरू करते जाচ্ছি। साथे साथे आल्लाह रब्बुल आलामीनेर काছে तौफिक চেয়ে নিচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন, আপনারা লক্ষ্য করেছেন আমি কোরআন কারীমের সূরা হুজুরাতের একটি আয়াত কারীমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াত কারীমার প্রথমে রব্বুল আলামিন ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে আহ্বান করতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, শুধু মুসলিম নয় বা অন্যান্য ধর্মাবলম্বী নয়, সব শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন আহ্বান করতেছেন, হে মানুষ সকল। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আল্লাহ আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন আমাদের সৃষ্টি কিভাবে হয়েছে। এর মধ্যে রয়েছে আল্লাহর উলুহিয়ত লুকায়িত। আল্লাহকে কেউ সৃষ্টি করে নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং কিভাবে সৃষ্টি করেছেন তার সংক্ষিপ্ত প্রক্রিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে। সকলে বলি সুবহানাল্লাহ। তার মানে একজন মানুষ প্রকৃত মানুষ হতে হলে তাকে অবশ্যই বৈধ পিতামাতার মাধ্যমে জন্ম নেওয়া, এটা আল্লাহর বিধান। ওয়াজআলনাকুম শুউবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভক্ত করেছেন। ও কবাইলা লিতাআরাফু, এবং আমাদেরকে বিভক্তের প্রক্রিয়ায় আল্লাহ পাক গোত্র গোত্র করে আমাদেরকে সৃষ্টি করেছেন। এজন্য আমার বাবাকে, আমার দাদাকে, আমার পরদাদাকে, আমার মাকে, আমার নানিকে, এর উপরে কে, আমরা যেন এদেরকে চিহ্নিত রাখতে পারি। তার মানে আমরা যখন তাদেরকে চিহ্নিত রাখতে পারবো, আমাদের অভিভাবক হিসাবে, আমাদের মুরব্বী হিসাবে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকে। যে সমাজে বড়র প্রতি শ্রদ্ধা থাকে না এবং ছোটের প্রতি মহব্বত থাকে না, এই সমাজ কোনোদিন সুশৃঙ্খল হতে পারে না। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে সমস্ত বড়রা ছোটদেরকে ভালোবাসে না আর যে সকল ছোটরা বড়দেরকে সম্মান করে না, তারা আমার উম্মত হতে পারে না। এই হাদিস পাকের মধ্যে দুটি নূর পাওয়া যায়। একটি নূর হচ্ছে বড় হলে পরে আপনার ছোটকে প্রথমে মহব্বত করতে হবে। বড়র ভালোবাসা ছোটের অন্তরে শ্রদ্ধার জন্ম দিবে। কোনো ছোট কোনো দিন বড়র কাছ থেকে যদি মহব্বত না পায়, সেই ছোট তার বড়কে শ্রদ্ধা করা শিখবে না। সুতরাং আজকের এই ঈদের মাহফিলে আমরা অনেকেই অনেক শ্রদ্ধেয়, আমরা অনেকেই সাধারণ। আমাদের সাধারণের দায়িত্ব হচ্ছে আমাদের শ্রদ্ধেয়দেরকে আমরা শ্রদ্ধা করব। তাহলে আমাদের সমাজ থেকে অন্যায় অবিচার এগুলা দূরীভূত হবে। আল্লাহর হাবিব এই পৃথিবীকে শান্তি করার জন্য, গোটা বিশ্বের সুশৃঙ্খল একটি পরিবেশ তৈরি করার জন্য, একটি সমাজ কায়েম করার জন্য আমাদেরকে যে থিম দিয়েছেন, এই থিমটা হচ্ছে আমরা বড়রা
ছোটদেরকে মহব্বত করব, আমাদের ভালোবাসায় ছোটরা বড় হবে, আমাদের প্রতি শ্রদ্ধাশীল হবে। যখন আমরা বড়রা ছোটদেরকে মহব্বত করব, তখন তাদেরকে আমাদের শাসন করা সাজবে। আমরা যদি ছোটদেরকে মহব্বত না করি, তাহলে ছোটদেরকে শাসন করলে ছোটরা আমাদের শাসন মানবে? আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে বলতেছেন যে লিতাআরাফু, আমরা এই গোত্র হয়ে বিভাজিত হয়, গোষ্ঠী হয়ে বিভাজিত হয়, আমরা পরস্পরকে পরিচয় রাখতে পারবো। এই পরিচয় রাখার জন্য আল্লাহ পাক আমাদেরকে বিভক্ত করেছেন। আমাদেরকে বিভক্ত করেন নাই এই জন্য যে আমাদের গোষ্ঠী বড় হবে আর ছোট গোষ্ঠীকে আমরা শোষণ করব। আল্লাহ পাক আমাকে সুঠাম দেহের অধিকারী করেছেন, এজন্য দুর্বল কোনো মানুষকে আমি অত্যাচার করব, জুলুম করব, এটা হতে পারে না। দুনিয়ার মানুষের পরে সকল প্রাণীর স্বভাব হচ্ছে যে প্রাণীটা বড় হয় সে ছোট প্রাণীকে অবৈধ শাসন করে তাকে জোর করে বক্ষণ করে। আর মানুষ হচ্ছে এমন একটা জাতি, এমন একটা প্রাণী যে বড় হয় সে তার ছোটকে মহব্বত করে। আমাদের পুকুরে যখন মাছ হয় তখন বোয়াল মাছ থাকলে সব ছোট মাছ খেয়ে ফেলে, কথা ঠিক কিনা? কিন্তু মানুষ এমন হতে পারে না। আজকে আমেরিকা সারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে, তার কাছে অস্ত্র রয়েছে, শক্তি রয়েছে, এজন্য সে মানবিক হতে পারে নাই। মানবিক হতে পারে নাই এই জন্য তার কাছে ইসলাম নেই, তার কাছে ধর্ম নেই। আল্লাহর কাছে গ্রহণযোগ্য যে ধর্ম, সেই ধর্মটা তার কাছে না থাকার কারণে আজকে ছোট ছোট রাষ্ট্রগুলোকে শাসন করে মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করতেছে, মানুষের জীবন নষ্ট করতেছে, মানুষের জীবন বধ করতেছে। আমরা একজন মানুষ হিসাবে, আদম সন্তান হিসাবে, আল্লাহর রসুলের উম্মত হিসাবে, মুহাম্মদুর রসুল্লাহর উম্মত হিসাবে আমাদেরকে অবশ্যই মানবিক হতে হবে, কথা ঠিক কিনা বলেন? একটা ছোট্ট ঘটনা বলতে চাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধ জয় করলেন, সাহাবায়ে কেরামরা কাফিরদেরকে বেঁধে রাখলেন, বন্দী করলেন। রাসূলুল্লাহ আরাম করতে গেছেন, হঠাৎ করে স্মরণ হয়েছে আমার সাহাবীরা নির্যাতিত হয়ে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ চলে এসেছে, আবার এখান থেকে তাদেরকে বিতাড়িত করার জন্য কাফিররা যুদ্ধ করতে এসেছে। তাদের মনে ক্ষোভ থাকবে, দুঃখ থাকবে, কষ্ট থাকবে, এজন্য তারা কাফিরদেরকে কষ্ট দিবে। আল্লাহর হাবিব বিছানা থেকে উঠে এসে প্রত্যেকটা বন্দীদের হাত নিজে খুঁজে খুঁজে দেখেন, টিপে টিপে দেখেন কার হাতের বাঁধনটা টাইট হয়েছে আর কারটা নরম হয়েছে, কারটা শক্ত হয়েছে। যার বাঁধনটা টাইট হয়েছে, জি, যার বাঁধনটা শক্ত হয়েছে, রাসূলুল্লাহ নিজ হাতে বাঁধনটা সহজ করে দিয়েছেন, নরম করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ ধর্ম, এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা। আমরা যারা বড়, আমরা ছোটদেরকে মহব্বত করব। আমরা যাতে কোনো অবস্থাতে শক্তির কারণে আমরা কাউকে জুলুম না করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। বিরাদরানে ইসলাম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই আমি আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত যারা আমি আল্লাহকে বেশি ভয় করে। তার মানে, তার অর্থ হচ্ছে আমরা যদি আল্লাহর পক্ষ থেকে সম্মানিত হতে চাই তাহলে আমাদের মধ্যে ক্ষুধা ভীতি থাকতে হবে, তাকওয়া থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয়ের মানে কি? সংক্ষিপ্ত কথা হচ্ছে আল্লাহর নিষেধ থেকে আমাদেরকে বাঁচাইয়া রাখতে হবে এবং আল্লাহর আদেশগুলোকে যথাযথভাবে আমাদেরকে পালন করতে হবে। আমার দিনী ভাইরা, আপনারা আমরা যদি আল্লাহর নিষেধকে উপেক্ষা করি আর হাজারো ইবাদত বন্দেগী করি, যেমন দুধের মধ্যে একটু কেরোসিন পড়লে সমস্ত দুধ নষ্ট হয়ে যায়, ঠিক সেভাবে আমরা যদি আল্লাহর নিষেধকে উপেক্ষা করে অনেক ভালো কাজ করি তাহলে আমাদের ভালো কাজ কোনো উপকারে আসবে না। এজন্য আমাদের পক্ষে যথাসম্ভব আল্লাহর নিষেধের কাজগুলো থেকে আমাদেরকে বারণ করতে হবে, আমরা আমাদেরকে সেফ করতে হবে, আমরা আমাদেরকে হেফাজত করতে হবে। আমরা যত বেশি আল্লাহর নিষেধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো, রব্বুল আলামিন আমাদের সম্মানকে, মর্যাদাকে জাতির সামনে অনেক অনেক বেশি করে তুলে দিবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই সম্মানিত হতে চাই কি চাই না বলুন?
আমরা কি চাই সম্মানিত হতে? যদি সম্মানিত হতে চাই, আজ থেকে, আজকের এই ঈদগার ময়দান থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত কাজে নিষেধ করেছেন সকল কাজ থেকে আমরা নিজেদেরকে হেফাজত করার চেষ্টা করব। যদি করতে পারি তাহলে কি হবে? যদি করতে পারি তাহলে প্রথমত আমি চিহ্নিত করতে পারবো যে আমি একজন আল্লাহ ভীরু মানুষ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি শেষ করতেছি 2 মিনিটের ভিতরে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর একাধারে আমরা আল্লাহর আযাব থেকে, গজব থেকে বাঁচবো। আমাদেরকে আল্লাহ পাক চিন্তা থেকে বারণ করবেন, আমাদের রিজিককে বেহিসাব করে দিবেন, আমরা আল্লাহর মহব্বতে চলে যাব। আর তাকওয়ার কারণে আমরা আল্লাহ আমাদেরকে যত কিছু দেওয়ার ওয়াদা করেছেন সব ওয়াদা আল্লাহ আমাদের উপরে পূরণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।